আমি আছি এখন লেসগঞ্জ নতুন ব্রিজের উপরে। পুরো ব্রিজটা আজকে ভ্রমণ করে দেখাবো। আমার সাথে আছে সাইমন। তো সাইমন, তোমার বক্তব্য তুলে ধরো, তোমার কেমন লাগছে ব্রিজে এসে? মোটামুটি মোটামুটি কেন, ঠিক আছে এখন হবো না। এটা হচ্ছে আমাদের সেই পুরনো ব্রিজ, যেটা কিছুদিন পরে অবিকল হয়ে যাবে, মানে এটা ভেঙে দেওয়া হবে। এটা হচ্ছে নতুন ব্রিজ। তো আমরা আছি নতুন ব্রিজের সামনে। তো পুরনো ব্রিজটা খুবই স্মৃতিময়। পিছনের ক্যামেরা ভালো না, তো এর লাগা সামনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের ব্রিজ, পুরনো ব্রিজ। তো তার পাশে আছে নতুন ব্রিজ। তো আমরা নতুন ব্রিজে আছি। পুরো ঢাকার মতো জিনিসটা। আমাদের মানিকগঞ্জের হরিরামপুরে এমন একটা যে ভিউ আছে, আপনারা সবাই জানেন না। তো আমাদের ব্রিজটা অনেক সুন্দর। এখানে যেমন একটা বেচাকিনি হয় না, ফুটপাতে কেউ কোনো কিছু বেচতে আসে না দেখে সবাই চেনে কম। তো এখানে যদি আচার, ঝালমুড়ি এগুলো যদি বিক্রি করতে আসতো, তাহলে আমাদের ব্রিজটা একটু প্রচার হতো। তো ভিডিও করার সময় অনেকে তাকাই থাকে, মনে করে যে রাশিয়ান থেকে জল রেলে আইছে না। হাতে আমি মোবাইল ধরি নাই, হাতে ক্যামেরাও ধরি নাই, হাতে একটা দামি জিনিস ধরছি। সবাই কয় আরে কি ভিডিও করতেছে, কি আমার হাতে পুরা ভিডিও করে। আসলে যে আমাদের গ্রামের ভিতরে এই কই যাও তাই। তো আমাদের গ্রামের ভেতর যে এত সুন্দর পরিবেশ আছে, এটা আমরা ভিডিও না করলে কিন্তু বিশ্ব জানতে পারবে না। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার সৌন্দর্যটাকে দেখানো। নতুন বিজনেস খাইতে গেছে। নতুন ব্রিজ ফাইটে গেছে মাঝখান থেকে। তো আমি পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজটি মাঝখান থেকে ফাটল ধরছে। তো এটা প্রশাসনের উচিত এটা একটা ব্যবস্থা নেওয়া। দেখা গেল যে কদিন পর এটা টিকলো না, ঠিক এখান দিয়ে শুরু করে মাঝখান দিয়ে ফাটল ধরা শুরু হয়ে গিয়েছে। তো 1 বছরও হয় নাই এটা উদ্বোধন বা এটা খুলে খুলে দেওয়া হয়েছে ব্রিজটা। তো পিছনের ক্যামেরা তেমন একটা ভালো না, আমি আবার সামনের ক্যামেরায় চলে আসছি। এটা হচ্ছে সাইমন। তো সাইমন, তোমার বক্তব্য তুলে ধরো, তোমার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা যারা আছেন সবাই যা ঘুরতে আসেন, আল্লাহ সুন্দর যাদের গাড়িতে বলবেন তো সাইমনের কথা শুনলে, না মানে দুরু, সাইমনের কথা শুনে আমার অনেক ভালো লাগলো। তো সাইমন, তুমি বড় হয়ে সুন্দর একটা বক্তৃতা দিতে পারবা। বেশি বেশি পড়াশোনা করো। কোন ক্লাসে পড়ো সাইমন? 7-এ জোরে কও। 7-এ ক্লাস 7-এ। কোন স্কুলে পড়ো? বীর মুক্তিযোদ্ধা আন্তর্জাতিক পরিবার স্কুল। এম এ রাজাক। হ্যাঁ। গুড গার্ল, গুড, সরি, গুড বয়। তাহলে যাওয়া যাক গুটি গুটি পায়ে ব্রিজের শেষ প্রান্তে, দেখি ওখানে গিয়ে কি দেখা যায়। তো বিশেষ কিছু না থাকলে আমরা এভাবে হেঁটে চলে যাব। তো আমাদের এই গ্রাম বাংলার পরিবেশটা অনেক সুন্দর। অটোওয়ালারা চায় রয়েছে আমাদের দিকে। তো আমার শরম লাগতেছে, তারপরে আমি ভিডিও না করে যাবো না। সবাই বলে যে দেখ কি সুন্দর ব্লগ ভিডিও করছে। আসলে ভিডিও করতে গেলে লজ্জা পেতে হয় না। আমি জানি না আমি মিস্টার বিস্টের মতো হতে পারবো কিনা, তো আমি চেষ্টা করছি। তো আমি প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে আমাদের পুরোনো ব্রিজ, এটা হলো নতুন ব্রিজ। তো হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি শেষ প্রান্তে চলে এসেছি। তা এখান থেকে হেঁটে আসতে 2 মিনিটের সময় লাগে না ব্রিজ পার হতে।
আমার সাথে আছে একমাত্র সঙ্গী হিসেবে সাইমন। প্রায় বেলা বাজে 12টা, এখনো সূর্য ওঠে নাই, ভোরই সারে নাই। তো এখানে রাত্রে মানুষ বেচাইতে পিঠা মাঠের কিছু একটা বেচে, দেখে মনে হচ্ছে পিঠা বেচে বা চা বেচে, কিছু একটা বেচে। তো এটা হচ্ছে আমাদের স্কুল। ছোটবেলায় এখান দিয়ে আমি অনেক ঘোরাফেরা করেছি, এখনো ঘোরাঘুরি করি, আমার বাজারে যেতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা পুরোনো ব্রিজটা একটু প্রদর্শন করে আসি। এটা হচ্ছে আমাদের স্কুল। এটা হচ্ছে পুরোনো ব্রিজ। অনেক দুষ্টামি ফাজলামির মধ্যে দিয়ে আমাদের এই পুরোনো ব্রিজটা মানে স্মৃতি জড়িয়ে আছে। জানি না কত দূর থাকবে। আমরা ওই যে বেশিরভাগ সময় ব্রিজের নিচ দিয়ে যেতাম, তো ওখান দিয়ে চলে যেতাম। না, এদিকে আর না গেলাম, ওদিকে গেলে আরো মন খারাপ হয়ে যাবে। তো এদিকে আমরা চলে যাই, বাসার উদ্দেশ্যে রওনা দিব। সাইমন, আসে। এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আমি এদিকে মূলত আমি যাবো, রাস্তায় তো ওই পাশে যেতে হবে। তো আমরা রাস্তার এই পাশে চলে এসেছি। মূলত এদিক দিয়ে আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের ব্রিজের রাস্তা। তো এই পর্যন্ত এসে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে স্বপ্নপুরী। তো আরেকদিন এই এলাকা ঘুরে দেখাবো আপনাদের।